রাধে রাধে সবাইকে। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। শ্রাবণ মাস পড়ে গেছে, দেখতে দেখতে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবার আমি করতে পারিনি একটু সমস্যার কারণে, তো দ্বিতীয় সোমবারে আমি কিভাবে বাড়ির নিত্য পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শিবলিঙ্গে কি কি অর্পণ করতে হয় শ্রাবণ মাসে সেগুলোও বলবো, আর কিভাবে শ্রাবণ মাসে দেবাদিদেবের আরাধনা করতে হয় সেগুলোও বলে দেব। যতটা আমি জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে নিত্য পুজো করি সেভাবেই পুজোগুলো শুরু করলাম। ধূপ ধুনো প্রদীপ সব কিছু গুছিয়ে নিলাম। আর একটা কথা, সেটা হচ্ছে শ্রাবণ মাস কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। কথায় বলে এই মাসে যদি সোমবার করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা যায় তাহলে নাকি মনোভূত ফল লাভ করা যায়। তো যারা এই শ্রাবণ মাসে সোমবারগুলি করে তাদেরকে বলবো ফল সাবু এগুলো খেয়ে সোমবারটি করতে। যতক্ষণ না বাবা মহাদেবের পুজো করা হবে ততক্ষণ না খেয়ে উপবাস থেকেই পুজো করতে হবে, আর পুজোর পরেই কিন্তু ফল সাবু এগুলো খেতে হবে। আমি যেহেতু বছরে প্রতিটি সোমবারই করি সেই জন্য আলাদাভাবে আমি শ্রাবণ মাসের সোমবারগুলিতে আর ফল বা সাবু এগুলো খাই না। আমি ওই নিরামিষ ভাত তরকারিই খাই। শেষের দিন আমি ভাতটা খাই না, ওই দিন আমি সাবু ফল এগুলোই খাই। এখানে আমি পঞ্চামৃত গুছিয়ে নিয়েছি। তোমরা যারা বাড়িতে বা মন্দিরে পুজো করবে তোমাদেরও কিন্তু এরকম পঞ্চামৃত গুছিয়ে নিতে হবে। তার মধ্যে আছে ঘি, মধু, চিনি, দুধ, গঙ্গা জল আর টক দই। এবার বলে দিই, তোমরা যারা বাড়িতে পুজো করবে তারা এক এক রকমভাবে কিন্তু মানে আলাদা আলাদাভাবে কিন্তু শিবলিঙ্গে বা নন্দীকে মাখাতে পারো, কিন্তু যারা মন্দিরে যাবে তারা তো ওখানে অতটা সময় পাবে না। তারা বাড়ি থেকে গঙ্গা জলের মধ্যে দুধ, ঘি, মধু, চিনি আর দই মিক্সড করে একসাথে নিয়ে যাবে। এবার বলি, সবুজ চুড়ি, যেহেতু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে সবুজ জিনিসটাকেই আসলে খুব শুভ বলে মনে করা হয়, কারণ দেবাদিদেব মহাদেবের প্রিয় রং হচ্ছে সবুজ। তো সবুজ চুড়ি কিন্তু আমরা মেয়েরা পরে থাকি। শুধু সবুজ চুড়ি না, যে কোনো জিনিস পরা যেতে পারে। তো আজ যেহেতু বাড়ির নিত্য পুজো করছিলাম তো সেই জন্য আজ আমি আর চুড়িটা পরিনি। কিন্তু যেদিন আমি মন্দিরে যাব মানে ইচ্ছা আছে আর কি, ছোট ছেলে আছে সেই জন্য মন্দিরে ঠিক যাওয়া হয়ে ওঠে না, কিন্তু ইচ্ছা আছে যাব। যেদিন যাব সেদিন নিশ্চয়ই আমি সবুজ চুড়ি পরে যাব, আর সেদিনের ভিডিওটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তারপরে দেখো আমার শিবলিঙ্গে সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার দুধ, গঙ্গা জল আর চিনি একসাথে মিক্সড করে আমি শিবলিঙ্গে ঢালছি। আর ঢালার সময় অবশ্যই ওং নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রটা 3 বার অথবা 7 বার অথবা 9 বার কিন্তু উচ্চারণ করতে হবে। ওং নমো ভগবতে রুদ্রায়। যদিও অনেক মন্ত্র আছে, তো আমি এই মন্ত্রটাই বলে শিবলিঙ্গে সব কিছু অর্পণ করি, দুধ গঙ্গা জল ঢেলে থাকি আর কি। ওং নমঃ শিবায় এটাও বলা যেতে পারে, কিন্তু ওং নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রটা কিন্তু আমি একজন ব্রাহ্মণের থেকেই শুনে আমি এভাবেই ঢেলে থাকি। তারপরে দেবাদিদেব মহাদেবকে তার আসনে রেখে দিয়েছি। আর আসনে দেখতে পাচ্ছি একটা সবুজ রঙের কাপড় পেতেছি, যেহেতু বাবা ভোলানাথের সবুজ রঙটা ভীষণ প্রিয়, তো ভাবলাম আজ বাবার আসনটা কেন না সবুজ রঙটাই পাতা যাক। এবার আমি ফুল দিয়ে বাবার জায়গাটাকে মানে বাবার লিঙ্গটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। সত্যি কথা বলতে কি, আজ ফুল খুবই কম পেয়েছিলাম, আর বেলপাতাও আমি পাইনি, কিন্তু অবশ্যই বেলপাতাটা রাখতে হবে। আমার কাছে পিতলের বেলপাতা আছে, আমি যখন বেলপাতা পাই না আমি সেই বেলপাতাটাই কিন্তু বাবার মাথায় দিয়ে রাখি। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে বাবার মাথায় কিন্তু একটা বেলপাতা দেওয়াই আছে। তো নীলকণ্ঠ ফুল আমার বাড়ির গাছে, তো নীলকণ্ঠ ফুল আর এই যে নাকচাপা ফুল এগুলো দিয়েই কিন্তু আমি বাবার পুজো দিয়ে দিলাম। অন্য অন্য দিন আমার মা এসে ফুল দিয়ে যায়, তো মাঝে কয়েকটা দিন আমি পুজো দিতে পারিনি, তো সেই জন্য কিন্তু ফুল আর মা দিয়ে যায়নি, আর মাকে আমার বলাও হয়নি যে ফুল দিয়ে যেতে। যাই হোক, এদিকে মা লক্ষ্মীর আসনটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এদিকে যে সমস্ত ফল আর মিষ্টিগুলো আনা হয়েছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি প্লেটে প্লেটে দিয়ে দেবো বলে।
শ্রাবণ মাসের সোমবারগুলি করা অবশ্যই দরকারি, সে ছেলে হোক বা মেয়ে হোক। যদি সত্যি ভোলানাথের আশীর্বাদ তোমরা পেতে চাও, শ্রাবণ মাস হচ্ছে বাবা ভোলানাথের জন্ম মাস। তো এই মাসে বাবা ভোলানাথের পুরো আশীর্বাদ যদি পেতে চাও তো সোমবার করে তবেই কিন্তু বাবার মাথায় জল ঢালাটা উচিত। যাই হোক, শ্রাবণ মাসে কিন্তু অনেকে তারকেশ্বরেও যায়। এই সময় মারোয়ারিরা সবচাইতে বেশি যায় তারকেশ্বরে, আর ওখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো ভিড়ের ভয়েই কিন্তু আসলে এই শ্রাবণ মাসে আমাদের তারকেশ্বর যাওয়া হয় না। যাই হোক, কিছুদিন আগে আমরা তারকেশ্বর থেকে ঘুরে এসেছি, আমার ছেলের মানত ছিল তো সেটাই দিতে গেছিলাম। এখানে দেখো ফলগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। আর তোমরা অনেকে যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ভাবছো যে আমার গোপাল সোনারা কোথায়। ওই যে বললাম কয়েকদিন আমি পুজো দিইনি, তো গোপাল সোনাদের তো আর অভুক্ত রাখতে নেই, তো গোপাল সোনাদের আমার মায়ের কাছে দিয়ে এসেছি, মানে মাই এসে নিয়ে যায় আর কি। তো মায়ের কাছে আছে, তো যাব গোপাল সোনাদের নিয়ে আসতে। এবার মিষ্টি দিয়ে দিলাম প্লেটে। আর আমার ঘরে যে বড় লাড্ডু গোপালটা ছিল, তো তাকে তো এখনও বাড়িতে আনাই হয়নি, সে বাড়িতে নেই। সত্যি বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, কারণ তার এখন অঙ্গরাগ কমপ্লিট হয়নি, হয়তো জন্মাষ্টমীর আগে আগে আমি তাকে পাবো। যাই হোক, এখানে দেখো আমি তুলসী পাতা দিয়ে দিলাম, যে কামধেনু গাই রয়েছে আমার ঘরে তার কাছেও একটা দিয়ে দিলাম। আর এদিকে সমস্ত আসন পেতে আমি জল মিষ্টি এগুলো ভগবানের সামনে দিয়ে দিলাম। আর ওদিকে মা লক্ষ্মীরও জায়গাটাও আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। খুব ইচ্ছা আছে একটা গণেশ ঠাকুর নিয়ে আসার, কারণ লক্ষ্মী রয়েছে গণেশ নেই। লক্ষ্মী গণেশ এই দুজনকে তো রাখতে হয় সিংহাসনে, তাই না? তো নিয়ে আসবো, দেখি কবে আনা যায়। দেখো কত সুন্দর লাগছে আমার ঠাকুর ঘরটা। সত্যি সুন্দরভাবে পুজো দিলে মন প্রাণ সবই শান্ত হয়, বাড়িটাও বেশ সুন্দর লাগে। আর যখন বাড়িতে পুজোটা বন্ধ থাকে না, তখন সত্যি কেমন একটা লাগে যেন। যাই হোক, কী আর করা যাবে। তো আমার ফুল চন্দন সব কিছু দিয়ে কিন্তু পুজো কমপ্লিট। আর এখানে আমি একটু আরাধনা করে নিচ্ছি, আরতি করে নিচ্ছি। তো আমি প্রদীপ কিন্তু তেল দিয়েই জ্বালিয়েছিলাম। তোমরা একটা করে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো। আমার হয় এখনও মানে সকালের পুজোতে জ্বালানো হয়নি, সন্ধেবেলায় জ্বালিয়ে দেব। তো আরেকটা কথা, ঘিয়ের প্রদীপ আর তেলের প্রদীপ কিন্তু আলাদা করতে হয়। তেল যে প্রদীপটা আমরা ইউজ করি সেই প্রদীপে কিন্তু কখনো ঘি দিয়ে জ্বালাতে নেই, আর ঘিয়ের প্রদীপে কখনো তেল দিয়ে জ্বালাতে নেই। তো সবসময় ঘি দিয়ে প্রদীপ জ্বালানোর সময় একটি করে মাটির প্রদীপ কিনে আনাই ভালো, আর সেটা ইউজের পরে জলে দিয়ে দেওয়াই বেটার। তো ফাইনালি আমার পুজোটা কমপ্লিট, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর ওই যে ধুনো জ্বালিয়ে দিয়েছি, সেই জন্য ঠাকুর ঘরটা একটু ধোয়া ধোয়া মতো হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগে জানো, আমার এই ধুনোর গন্ধটা খুবই ভালো লাগে। আর চারিদিকে যখন ধুনোগুলো উড়ে বেড়ায় না, তখন মন প্রাণ একদম শান্ত হয়ে যায় আর কি। তো দেবাদিদেব মহাদেবের পুজোটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।